কানোয়ার যাত্রার রাস্তায় কারা দোকান দিয়েছেন তা জানতে নাকি দোকানদারদের প্যান্ট খুলে ধর্ম যাচাই করা হচ্ছে। মানে ভাবতে পারছেন কি বিশাল অভিযোগ। এই অভিযোগ উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে উঠেছে, যেখানে ধর্ম পরীক্ষা করতে প্যান্ট খুলে চেক করা হচ্ছে। এই অভিযোগ করছেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি এই ধর্ম পরীক্ষা প্রসঙ্গে রীতিমতো তুলোধনা করলেন যোগী সরকারকে। এই বিতর্কটা গত বছর শুরু হয়। কানোয়ার যাত্রার রাস্তায় যত দোকান আছে তার বাইরে দোকানদারদের নাম পরিচয় লিখতে হবে বলে নির্দেশিকা জারি হয়েছিল, আর সেই নিয়েই শোরগোল পড়ে যায়। এই বিষয়ে জল করায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এরপর সেই নির্দেশিকায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এখানেই ওয়াইসির অভিযোগ, যোগী সরকার সুপ্রিম কোর্টে সেই নির্দেশ মানছে না। ওয়াইসি বলেন, মুজফ্ফরনগর বাইপাসের ধারে বহু হোটেল আছে, আজ থেকে নয়, বহু বছর ধরেই আছে। কানোয়ার যাত্রাও নতুন শুরু হয়নি, দীর্ঘদিন ধরে চলে আসছে। তাহলে এখন কেন এসব হচ্ছে? কেন হোটেল মালিকদের আধার কার্ড চাওয়া হচ্ছে? কেন প্যান্ট খুলতে বলা হচ্ছে দোকানদারদের? কি বলছেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি, শুনবো। ये जो है ना, मुजफ्फरनगर बाईपास के पास बागों वाली और एक सरवट और बजीरी, ये 3 गांव है। यहाँ पर कई होटल हैं और बरसों से है। ये समझ में नहीं आ रहा कि 10 साल पहले इन जगहों पर कुछ नहीं होता था, पीसफुली सब कांवड़ यात्रा जाते थे। अब ये क्यों हो रहा? और फिर वो होटल पे गए, एक पकड़ लिए एक आदमी को, उसका आधार कार्ड दो, बोले वो नहीं। ये होते कौन? ये विजिलेंटी होते कौन ग्रुप्स? ये सरकार चला रहे या फिर एडमिनिस्ट्रेशन सरकार चला रहा? उसका आधार कार्ड नहीं मिला तो बोले पैंट उतारो। क्या है ये गंदगी है? और फिर बाद में मालूम हुआ पुलिस नोटिस दी। नोटिस देने से नहीं, उनको अरेस्ट करो, रोको आप उनको। তিনি আরো বলেন, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি। তার কথায় পুলিশের উচিত নিজের কাজ করা, যারা দোকানদারদের হয়রানি করছে তাদের গ্রেফতার করা। এরা নাটক করছে, সুপ্রিম কোর্টের আদেশ মানছে না। তিনি প্রশ্ন তোলেন, কারো দোকানে ঢুকে তার ধর্ম জানতে চাওয়া কি ঠিক? সরকার কিছু করছে না কেন? কানোয়ার যাত্রাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের নির্দেশিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল গত বছরই। দুই রাজ্যের সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, যাত্রাপথে রাস্তার দুই ধারে যেসব খাবারের দোকান রয়েছে সেই সব দোকানের বাইরে টাঙানো সাইনবোর্ডে দোকান মালিকের নাম পরিচয় স্পষ্ট করে লিখতে হবে। এই নির্দেশিকাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়। নির্দেশিকার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও একটি মামলা করেন। গত বছর 22শে জুলাইয়ের এই বিষয়ে নির্দেশিকায় সুপ্রিম কোর্ট জানায়, কেউ যদি সদিচ্ছায় দোকানের বাইরে নাম পরিচয় লিখতে চান তাতে আপত্তি নেই, কিন্তু কাউকে জোর করে সরকারের নির্দেশ মানতে বাধ্য করা যাবে না। প্রসঙ্গত বলি, এর আগে কানোয়ার যাত্রার পথে দোকানদারদের মধ্যে কেউ মুসলিম রয়েছে কিনা তা খুঁজে বের করতে পথে নেমেছিল একাধিক কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। কানোয়ার যাত্রা রুটের দুধারে যে দোকান বসেছিল সেখানে কোনো মুসলিম দোকান দিয়েছে কিনা তা জানতে এই পদক্ষেপ শুরু করেছে তারা সমস্ত দোকানে গিয়ে দোকান মালিকের পরিচয় জিজ্ঞাসা করছিল, ট্রেড লাইসেন্স দেখতে চাইছিল, দোকানের কাগজপত্র দেখতে চাইছিল। কেউ আপত্তি জানালেই চলে প্রহার। স্বাভাবিকভাবে বিষয়টা নিয়ে সরব হয় বিরোধীরা। তাদের বক্তব্য, এভাবে দোকানে দোকানে ঢুকে দোকান মালিকদের পরিচয় যাচাই করার স্পর্ধা এইসব সংগঠনের লোকজন পায় কোথা থেকে? কিভাবে হিন্দুত্ববাদী এই সংগঠনগুলো আইন নিজেদের হাতে তুলে নিতে পারে? এই ধরনের কাজ তো সম্পূর্ণ আইন বিরুদ্ধ। আইনত এমন অধিকার কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠনের নেই। তারপরও ওই কট্টরবাদী সংগঠনগুলো কিভাবে এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছে পুলিশের নাকের ডগায়? বিরোধীদের প্রশ্ন, পুলিশ প্রশাসন বা আইনের কোনো সদস্য না হয়েও কিভাবে এই ধরনের কাজ চালিয়ে যেতে পারে হিন্দুত্ববাদী সংগঠনগুলো? সেই অধিকার তাদের কে দিয়েছে? কানোয়ার যাত্রা একটি বার্ষিক তীর্থযাত্রা, যেখানে হিন্দু ভক্তরা গঙ্গা থেকে জল নিয়ে আসেন ভগবান শিবকে নিবেদন করার জন্য। এই সময়কালে তাদের যাত্রাপথে যাতে কোনো বিঘ্ন না হয় সেজন্য প্রচুর পুলিশ মোতায়েন থাকে। সাম্প্রতিক বছরগুলিতে এই যাত্রা ঘিরে বিতর্ক দেখা দিয়েছে, যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের নির্দেশিকা, যেখানে খাবারের দোকানগুলির মালিক এবং কর্মীদের নাম লেখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত বলি, আগামী 11ই জুলাই থেকে শুরু হবে কানোয়ার যাত্রা, চলবে 23শে জুলাই পর্যন্ত। গঙ্গা থেকে জল নিয়ে শিব মন্দিরে যাবেন ভক্তরা।
কানোয়ার যাত্রার রাস্তায় কারা দোকান দিয়েছেন তা জানতে নাকি দোকানদারদের প্যান্ট খুলে ধর্ম যাচাই করা হচ্ছে। মানে ভাবতে পারছেন কি বিশাল অভিযোগ। এই অভিযোগ উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে উঠেছে, যেখানে ধর্ম পরীক্ষা করতে প্যান্ট খুলে চেক করা হচ্ছে। এই অভিযোগ করছেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। তিনি এই ধর্ম পরীক্ষা প্রসঙ্গে রীতিমতো তুলোধনা করলেন যোগী সরকারকে। এই বিতর্ক গত বছর শুরু হয়। কানোয়ার যাত্রার রাস্তায় যত দোকান আছে তার বাইরে দোকানদারদের নাম পরিচয় লিখতে হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছিল, আর সেই নিয়েই শোরগোল পড়ে যায়। বিষয়ের জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এরপর সেই নির্দেশিকায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এখানেই ওয়েসির অভিযোগ, যোগী সরকার সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মানছে না। ওয়েসি বলেন, মুজাফফরনগর বাইপাসের ধারে বহু হোটেল আছে, আজ থেকে নয়, বহু বছর ধরে আছে। কানোয়ার যাত্রাও নতুন শুরু হয়নি, দীর্ঘদিন ধরে চলে আসছে। তাহলে এখন কেন এসব হচ্ছে? কেন হোটেল মালিকদের আধার কার্ড চাওয়া হচ্ছে? কেন প্যান্ট খুলতে বলা হচ্ছে দোকানদারদের? কি বলছেন আসাদুদ্দিন ওয়েসি, শুনবো। ये जो है ना मुजफ्फरनगर बाईपास के पास बागों वाली और एक सरवट और बजीरी, ये 3 गांव है। यहाँ पर कई होटला हैं और बरसों से है। ये समझ में नहीं आ रहा कि 10 साल पहले इन जगहों पर कुछ नहीं होता था, पीसफुली सब कांवड़ यात्रा जाते थे। अब ये क्यों हो रहा? और फिर वो होटल पे गए, एक पकड़ लिए एक आदमी को, उसका आधार कार्ड दो, बोले वो नहीं। ये होते कौन? ये विजिलेंटी होते कौन ग्रुप्स? ये सरकार चला रहे या फिर एडमिनिस्ट्रेशन सरकार चला रहा? उसका आधार कार्ड नहीं मिला तो बोले पैंट उतारो। क्या है ये गंदगी है? और फिर बाद में मालूम हुआ पुलिस नोटिस दी। नोटिस देने से नहीं, उनको अरेस्ट करो, रोको आप उनको। তিনি আরো বলেন, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন মিম সুপ্রিমো। তার কথায় পুলিশের উচিত নিজের কাজ করা, যারা দোকানদারদের হয়রানি করছে তাদের গ্রেফতার করা। এরা নাটক করছে, সুপ্রিম কোর্টের আদেশ মানছে না। তিনি প্রশ্ন তোলেন, কারো দোকানে ঢুকে তার ধর্ম জানতে যাওয়া কি ঠিক? সরকার কিছু করছে না কেন? কানোয়ার যাত্রাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের নির্দেশিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল গত বছরই। দুই রাজ্যের সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, যাত্রাপথে রাস্তার দুধারে যেসব খাবারের দোকান রয়েছে সেই সব দোকানের বাইরে টাঙানো সাইনবোর্ডে দোকান মালিকের নাম পরিচয় স্পষ্ট করে লিখতে হবে। এই নির্দেশকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। নির্দেশিকার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একটা মামলা করেন। গত বছর 22শে জুলাইয়ে এই বিষয়ে নির্দেশিকায় সুপ্রিম কোর্ট জানায়, কেউ যদি সদিচ্ছায় দোকানের বাইরে নাম পরিচয় লিখতে চান তাতে আপত্তি নেই, কিন্তু কাউকে জোর করে সরকারের নির্দেশ মানতে বাধ্য করা যাবে না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।